ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিশ্চয়ই স্পেশাল এডুকেশনের উপর আরেকটি ভিডিও এবং এখানে রয়েছে 10টি এমসিকিউ কোশ্চেন। ভিডিওর প্রথমেই সকলকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়াটা কিন্তু সম্ভব হবে না। চলুন ভিডিওটা শুরু করা যায়। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্ট অফ আওয়ার ব্রেন has function the making the balance and coordination, মানে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন করার ক্ষেত্রে কোন পার্টটা আমাদের কাজ করছে ব্রেনের। চারটে অপশন আছে: কর্টেক্স, সেরিবেলাম, সেরিব্রাম এবং হচ্ছে থ্যালামাস। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হলো অপশন বি, সেরিবেলাম। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেরিব্রামের অংশটা, এটা হচ্ছে সেরিব্রাম, বেশিরভাগ অংশটা সেরিব্রাম, আর এই নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সেরিবেলাম। চলে যাবো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি আছে? বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং কন্ডিশন ইজ কল্ড এ বার্থ ডিফেক্ট অকার দ্য স্পাইন অ্যান্ড স্পাইনাল কর্ড কুড নট ফর্ম অ্যাপ্রোপ্রিয়েটলি। চারটে অপশন আছে। অপশন এ হচ্ছে অ্যামনেশিয়া, বি হচ্ছে নোড অফ র্যানভিয়ার, সি হচ্ছে ব্রেন টিস্যু ডিফেক্ট এবং ডি অপশন হচ্ছে স্পাইনা বিফিডা। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? অপশন ডি, স্পাইনা বিফিডা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে স্পাইনাল কর্ডের যে ডিসপুট, ঠিক আছে, যার জন্য স্পাইনাল কর্ডটা সঠিকভাবে গঠন হয় না বা ফাংশনটা ঠিকঠাক কাজ করে না, কন্ডিশনটা ঠিক থাকে না। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কি আছে কোশ্চেন? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইজ ড্যামেজ ইন দ্য মাল্টিপল স্ক্লেরোসিস। এখানে কোনটা মাল্টিপল স্ক্লেরোসিস হলে কোন স্ট্রাকচারটা ড্যামেজ থাকে? এ অপশন এ হচ্ছে মাইলিন সিট, বি হচ্ছে সেল, সি হচ্ছে নার্ভ, আর ডি হচ্ছে অল অফ অ্যাবভ। তো এখানে যে নার্ভ সেলের কথা দেওয়া আছে ফাইবার অপটিক্স, তো তার উপরে যে মাইলিন সিটটা থাকে এবং এটা যদি ক্ষয়ে যায় তাহলে এই যে নার্ভ সিস্টেম এটা গন্ডগোল হয়ে যায়, মাইলিন সিটটাও ক্ষয়ে যায় এবং তার ফলে পুরো সেলটাই ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। তো আমি পুরোটাই আপনাদেরকে বলে দিয়েছি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল অফ অ্যাবভ। তার কারণ যদি মাইলিন সিটটা নষ্ট হয় তাহলে অপটিক্যাল নার্ভ এটাও নষ্ট হবে, তার ফলে পুরো সেলটাই কিন্তু ড্যামেজ হয়ে যাবে এবং এর জন্য দায়ী হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। চলে যাব 4 নম্বর প্রশ্ন। দেখে নিই কি আছে। বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং সিমটমস ক্যান বি সিন ইন মাল্টিপল স্ক্লেরোসিস। কোন কোন এই যে সিমটমসগুলো মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে দেখা যায়? অপশন এ টায়ার্ডনেস, বি হচ্ছে প্যারাসিস এবং হচ্ছে সি হচ্ছে ব্লুরি ডাইভিশনস এবং ডি হচ্ছে অল অফ অ্যাবভ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। অপশন ডি সঠিক উত্তর, অল অফ অ্যাবভ, মানে এই সবগুলোই হয়। এছাড়াও এখানে দেখছেন একটা ছবির মধ্যে দেওয়া রয়েছে যে ভিশন, ঝাপসা ভিশন হতে পারে, স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে, সেন্সেশনের সমস্যা হতে পারে, ইউরিনারি সিস্টেমের সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, মুখের সমস্যা হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হতে পারে এবং মাসেলসে সমস্যা হতে পারে। এই সিমটমগুলো কিন্তু এই মাল্টিপল স্ক্লেরোসিস ক্ষেত্রে হতে পারে। চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখে নিই কি আছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ড্রাগস মে বি ইউজ টু ট্রিট দ্য মাল্টিপল স্ক্লেরোসিস। তো
তো কি কি ড্রাগস এখানে ইউজ করা যেতে পারে? অপশান এ আছে ডাইরক্সিমেল, অপশান বি আছে স্পাইনো হ্যাঁ স্পাইনোনিমোড, এবং সি হচ্ছে ফিঙ্গোলিমোড, এবং ডি হচ্ছে অল অফ অ্যাবভ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ অ্যাবভ, মানে এই সবকটা ওষুধই কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আর একটা ছোট্ট ইনফরমেশান, যে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ, আমার টেলিগ্রাম এবং আমার ইউটিউব ফেসবুক সমস্ত গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু সেই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। চলে যাবো নেক্সট কোশ্চেন। Which among the following is the type and treatment of the relapsing form of the multiple sclerosis? কি কি হতে পারে ট্রিটমেন্ট? দ্য ডিজিজ মডিফাইং থেরাপিস, বি হচ্ছে ডিজিজ মেনটেন থেরাপিস, সি হচ্ছে ডিজিজ মেনটেন টার্গেট, নানা ব্যবহার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর অপশন এ, ডিজিজ মডিফাইং থেরাপি। চলে যাবো নেক্সট কোশ্চেন 7। এখানে কি বলে, সরি আগে এখানে একটু নাম্বারিং ভুল, 8 নম্বর। Which among the following cell are the responsible in the formation of the myelin? এর মধ্যে কোন সেলটা ইয়ে আছে রেসপন্সিবল এই মাইলিন সিটগুলোকে গঠন করার ক্ষেত্রে? অপশান এ সোয়ান সেল, অপশান বি অলিগোডেন্ড্রোসাইটস, সি হচ্ছে বোথ অফ অ্যাবভ, এবং ডি হচ্ছে নান অফ অ্যাবভ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মানে বোথ অফ অ্যাবভ, মানে এই দুটোই, এবং এই দুটোর ছবি এখানে দেওয়া আছে। চলে যাবো নেক্সট কোশ্চেন 8 নম্বর। Which among the following is a function of oligodendrocyte cell? অপশন এ কি আছে মেনটেন অফ দ্য মাইলিন সিট, অপশন বিটা দেখে নিই, অপশন বি আছে জেনারেশন অফ দ্য মাইলিন সিট, সি হচ্ছে বোথ অফ অ্যাবভ, এবং ডি হচ্ছে নান অফ অ্যাবভ। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ অফ অ্যাবভ, বা মেনটেনেন এবং হচ্ছে জেনারেশন অফ মাইলিন সিট, এগুলোকে গঠন করে, এই মাইলিন সিটগুলোকে গঠন করাই হচ্ছে এটার কাজ। নেক্সট কোশ্চেন 9 নম্বর। বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আর দ্য আদার নেম অফ নিউরন? নিউরনের আদার নেম, অন্য নাম কি? অপশন এ হচ্ছে নার্ভ সেল, অপশন ডি হচ্ছে মাসলস, অপশন সি হচ্ছে নোড অফ রেনভিয়ার, অপশন ডি হচ্ছে নান অফ দিস। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? নার্ভ সেল। চলে যাই নেক্সট কোশ্চেন। Which among the following is the function of non-renal cell? Option A কি? Transport of the nutrients, transport of metabolic signal, C both of above, D only A. সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? অপশন সি, বোথ অফ অ্যাবভ, তার মানে ট্রান্সপোর্টেশন এবং হচ্ছে নিউট্রিয়েন্ট এবং হচ্ছে মেটাবলিক সিগন্যালস।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এই ভিডিওগুলি যদি মনে হয় যে উপযোগী, উপকারী, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।